এখন দেখো রুমের রঙের হিসাব। রুমের যে সাইজ আছে 10 ফিট বাই 12 ফিট রুমের সাইজ। এখন রুমের সাইজ হচ্ছে 10 ফিট 12 ফিট। এখন রুমের দুইটা মাপ আছে, এখানে 10 ফিট 10 ফিট 12 ফিট, এটা দেওয়া আছে, এটি 10 ফিট, এটা সব 10 ফিট, হাইট হচ্ছে 12 ফিট। আচ্ছা, ওয়ালের এরিয়া 2 ইন্টু 10 ইন্টু 10। আমি যদি ওয়াল এরিয়া ধরি 2 ইন্টু যেটি 1 2 3 4 200, এটাই লেখা যায় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে 20, না এটাই হবে না, এটা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এভাবে করতে হবে, এটা না 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ 2 ইন্টু এল ইন্টু বি 2 ইন্টু এল ইন্টু বি, 200 স্কোয়ার ফিট। দৈর্ঘ্য হিসেবে ধরি, প্রস্থ হচ্ছে এটা, দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু 12 ইন্টু 10, এই 12 ইন্টু 10, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, 12 ইন্টু 10 40, এবং স্ল্যাবের এরিয়া 12 ইন্টু 10, স্ল্যাব এরিয়া 12 ইন্টু 10 স্কোয়ার ফিট। তাহলে আমরা টোটাল এরিয়া পাবো হচ্ছে, এই হচ্ছে ওয়ালের এরিয়া যেটা প্রস্থ হিসেবে, দৈর্ঘ্য হিসেবে 240 এবং স্ল্যাব এরিয়া 120, টোটাল 560, টোটাল হচ্ছে 560। আমাদের নতুন ওয়ালের ক্ষেত্রে হচ্ছে 1 স্কোয়ার ফিটে লাগে 0.0189 লিটার। নতুন ওয়ালের ক্ষেত্রে 1 স্কোয়ার ফিটে লাগে 0.089 লিটার রং লাগে। নতুন ওয়াল যদি করি আমরা, সেক্ষেত্রে পার স্কোয়ার ফিটে 1 বাই 1 ফিট 1 ফিট বাই 1 ফিট ওয়ালের জন্য লাগবে 0.089 লিটার। তাহলে 560 স্কোয়ার ফিটের জন্য লাগবে 0.089 লাগবে এত লিটার, 10.584। 1 স্কোয়ার ফিটের জন্য লাগবে এত লিটার, 560-এর জন্য লাগবে এত লিটার। আচ্ছা, যদি আমরা রিপেয়ার করতে যাই সেক্ষেত্রে 1 স্কোয়ার ফিটের জন্য 0.0108 লিটার, তাহলে 560-এর জন্য লাগবে 1 লিটার, এটা মাথায় রাখতে হবে। এবং তাহলে আমরা এখানে দৈর্ঘ্য হিসেবে ধরলাম একটা এরিয়া, প্রস্থ হিসেবে, দৈর্ঘ্য হিসেবে, প্রস্থ হিসেবে এবং হচ্ছে স্ল্যাব এরিয়া, তিনটা যদি আমরা যোগ করি 560 বের করতে পারলেই আর কি বের হবে। তবে এখানে যেটা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা 2 ইন্টু এটা দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ এটা হচ্ছে ওয়ালের এরিয়া, এই ওয়াল দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা আর কি আছে, এটা দৈর্ঘ্য হিসেবে ধরতে গেলে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ। স্ল্যাব এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে স্ল্যাব এরিয়া। তিনটা এরিয়া বের করতে হবে, যেটা রং সব দিকেই করতে হবে, ওয়ালেও করতে হবে, স্ল্যাবেও করতে হবে। এখন যেটা ওয়াল আসছে সেটা দৈর্ঘ্য হিসেবে আসবে, প্রস্থ হিসেবে আসবে, এভাবে একটা রুমের রং করতে পারলে বাকি সবগুলো রুমের রং করা হচ্ছে সম্ভব। তবে স্কোয়ার ফিট যেহেতু স্কোয়ার ফিটে নিয়ে নিতে হবে, স্কোয়ার ফিট নিয়ে গেলে দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা এবং স্ল্যাব আলাদা। স্ল্যাবে তিনটা হচ্ছে মেজারমেন্ট আর কি লাগবে। এবার 10 বাই 12 ফিটের জন্য হচ্ছে যদি করতে চাই 1 স্কোয়ার ফিটের জন্য লাগবে এটা, এবং যত স্কোয়ার ফিট আসবে টোটালটা করলে আমরা টোটালটা পাবো।